হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে ৯৫০ বছর পর্যন্ত মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। এই আশায় আশান্বিত যে এই প্রজন্ম যদিও আমার দাওয়াত গ্রহণ না করে পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম আমার দাওয়াত গ্রহণ করবে, এক আল্লাহ স্বীকার করবে, আমি নবী নূহ আলাইহিস সালামকে স্বীকৃতি দান করবে। নূহ আলাইহিস সালাম একদিন দাওয়াত দিতে দিতে ক্লান্ত শান্ত দেহ নিয়ে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। এমন সময় একজন কাফের তার সন্তানকে কোলে নিয়ে বাজারে যাচ্ছে। সন্তান 7 বছরের সন্তান তার বাবাকে ডাক দিয়া বলে, আব্বাজান, এই যে একজন সাদা পাগড়িওয়ালা লোক দেখা যায়, উনি কে? তার বাবা বলে, ও হুয়া নূহ আলাইহিস সালাম, উনি হলেন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। ও আব্বা, তাকে দেখলাম মানুষেরা পাথর মারে। কেন পাথর মারে? তার বাবা বলে, উনি আল্লাহর নবী, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন, বিনিময়ে মানুষেরা পাথর মারে। 7 বছরের সন্তানটা ডেকে ডেকে বলে, বাবা গো, আমাকে ছেড়ে দাও, আমিও নূহ পয়গম্বরকে কয়েকটা পাথর মারব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দোয়া করেন, আল্লাহ, যেই জাতি আমার সাথে বেয়াদবি করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমি ভেবেছিলাম নতুন প্রজন্ম যারা আসবে এরা মনে হয় আমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ, এদের ব্লাড নষ্ট হয়ে গিয়েছে, এই প্রজন্ম আমার দাওয়াত গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আমিন তখন বলেন, ও নূহ পয়গম্বর, আপনার উম্মতদেরকে সংশোধনের সুযোগ দিলাম। তারা যদি আমি আল্লাহর কাছে তাদের কৃতকর্মের জন্য লজ্জিত হইয়া মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এরে মুসলমান ভাইরা আমার, এই আয়াত থেকে আপনাদেরকে আমি যে আলোচনাটা করতে চাই, আমার আল্লাহ আমাদের নবীর কাছে আয়াতগুলা নাজিল করে বলেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে জানায়া দেন নূহ নবীর কথাগুলো, যেই নূহ পয়গম্বর তার উম্মতকে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের প্রভু আল্লাহর কাছে ক্ষমা চাও, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে কিনা নাই? আমাদের নবী পবিত্র নবী, নবীর কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ। আমাদের আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা মাসুম। তারপরও আমার নবী পবিত্র জবানে বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন ৭০ মাররা। আমার আপনার রাসূল বলেন, উম্মতরা রে, আমি নিষ্পাপ নবী, আমি মাসুম নবী, আমার সম্মান, আমার মর্যাদা মহান আল্লাহর পরে। তারপরও আমি আমার মহান মালিক মহান আল্লাহ রাব্বুল আমিনের দরবারে প্রতিদিন ৭০ বার আমি আমার আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। কোন কোন বর্ণনার মধ্যে আসছে আমার আপনার নবী প্রতিদিন মহান আল্লাহ তাআলার কাছে ১০০ বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। কোন নবী ইস্তেগফার করেন? যেই নবী নিষ্পাপ, যেই নবী মাসুম, যেই নবী নিষ্পাপ হওয়ার পরেও যদি মহান আল্লাহর কাছে ৭০ বার ইস্তেগফার বা ১০০ বার করতে পারেন, তাইলে আমরা তো গুনাহগার উম্মত, আমরা তো কথায় কথায় গুনাহ করি, তাইলে তো আমরা মনে করি ৭০,০০০ বার দৈনিক আল্লাহর কাছে ইস্তেগফার করা দরকার। আমাদের নবীর পবিত্র জবান দিয়ে বলেন, আমি নিষ্পাপ হওয়ার পরেও প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার থেকে ১০০ বার ইস্তেগফার করি। তাইলে আমরা গুনাহগার, হাঁটতে চলতে ফিরতে গুনাহ হয়, তাইলে এই সময়ে আল্লাহর কাছে প্রতিদিন আমি মনে করি ৭০,০০০ বার ইস্তেগফার করা দরকার। শুধু তাই নয়, আমরা তো নামাজ পড়ি ৫ ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ,
আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন ফজর আসর জোহর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়াও নবীজি আরো 4 ওয়াক্ত নামাজ অতিরিক্ত পড়তেন। আওয়াবিন ইশরাক চাশ তাহাজ্জুদ নবীজি প্রতিদিন নিয়মিত এই নামাজগুলো আদায় করতেন। আমাদেরকে বলেছেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার আপনার নবী এশারের নামাজ পড়া নবী যখন ঘুমায় যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি ঘরের মধ্যে পেলাম না, আমার কাছে পেলাম না। আমি তাকায় দেখি আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় আছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আছেন। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়ানো, যার কারণে আল্লাহর নবীর পা মুবারক ফুলে গিয়েছে। নবীজি এরপর রুকুতে গেলেন, দীর্ঘক্ষণ রুকু আদায় করলেন। এরপর আমার আপনার নবী সিজদার মধ্যে গেলেন। নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা রে, নবীজি এতক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছে, মনে হইল বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি আল্লাহর নবীর পিঠের মধ্যে কান লাগায় 5 পরীক্ষা করে দেখলাম নবীর শরীরের মধ্যে শ্বাস প্রশ্বাস আছে কিনা। আমি তাকায়া দেখি নবীর শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হচ্ছে, বোঝা গেল নবীজি জিন্দা আছেন। দীর্ঘক্ষণ পরে নবীজি যখন সালাম ফিরালেন, আমি আল্লাহ নবীকে ডেকে ডেকে বললাম ওগো নবীজি, আপনি তো নিষ্পাপ নবী, মাসুম নবী, আপনার তো কোনো গুনাহ নাই, কেন গো নবী আপনি এত দীর্ঘক্ষণ লম্বা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, দীর্ঘক্ষণ সিজদা করেন গো নবী, আপনি তো নিষ্পাপ, তারপরে কেন গো নবী দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা, আমাকে যে আমার মহান মালিক মহান আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আমি কি আমার মহান মালিকের শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন নবী? যে নবী নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহর কাছে প্রতিদিন 70 বার ইস্তেগফার করে, প্রতিদিন 9 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা এগুলার পাশাপাশি অবিন ইশরাক চাশ তাহাজ্জুদ এই নামাজগুলো নবীজি কন্টিনিউ আদায় করতেন। তারপর নবীজি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই মুসলমান ভাইরা আমার, আমরা তো গুনাহের প্রতিযোগিতায় নেমে গিয়েছি। এই মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে কিনা নাই? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরানোর সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে নবীজি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানোর সাথে সাথে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত উমরের আমল ছিল 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর পরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরতে আলী হযরতে উসমান তাদের প্রত্যেকের আমল ছিল 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সালাম ফিরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করে, মহান আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মহান আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কেউ যদি আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই আস্তাগফিরুল্লাহ দৈনন্দিন আমল করে মহান আল্লাহ তাআলা তাকে বড় মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। ওই আল্লাহর বান্দা যা দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন। মুসনাদে আহমদের যিনি হাদিস সংকলন করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা জানি 4টা মাযহাব
হানাফি মাযহাবের অনুসারী হইলাম, আমাদের বাংলাদেশের মানুষ হানাফি মাযহাবের অনুসারী। মালিকি মাযহাব, শাফিঈ, হাম্বলি, এই চারটা মাযহাব গোটা পৃথিবীতে ছড়ায় ছিটায় আছে। এর মধ্যে হাম্বলি মাযহাবের প্রবর্তক ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। বড় একজন হাদিসের ইমাম ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন। হাদিস সংগ্রহ করার জন্য এক দেশ থেকে আরেক দেশে সফর করতেন। মুহাদ্দিসুদ্দাহার, জগতের সবচেয়ে বড় আলেম ছিলেন, বড় একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। জীবনের সিংহভাগ নবীর হাদিস সংগ্রহ করার জন্য কাটাইয়াছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য যখন রওনা হলেন, এক জায়গায় গেলেন, সেখানে গিয়া আসরের নামাজের টাইম হয়ে গেল। সেখানে আসরের নামাজটা আদায় করলেন। চিন্তা করলেন কনকনে শীত, এই শীতের মধ্যে বাহির না গিয়া এখানে নবীর হাদিস পড়া শুরু করলেন, মুতালা শুরু করলেন। সন্ধ্যা কাছায় গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন, যেহেতু প্রচন্ড মাঘ মাসের শীত, এখন আর কোথাও সফর করব না, আজকের রাত্রিটা এই মসজিদে সব গুজারি করব। মাগরিবের নামাজটা আদায় কইরা ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংকলন, যেগুলা সংকলন করেছেন, লেখা শুরু করেছেন। এশারের নামাজটা আদায় কইরা আহমদ ইবনে হাম্বল ভাবলেন, আজকের রাত্রিটা এই মসজিদে কাটায় দিব। কিন্তু মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম এসে বলে, ও আল্লাহর বান্দা মুসাফির, কে তুমি? এখন তো দরজা লাগায় দিব, বের হয়ে যাও। আহমদ ইবনে হাম্বল বলেন, ভাই, আমি তো ফজরের মুসল্লি হব, ফজরের নামাজ পড়ে আমি মসজিদ থেকে বের হব। মুয়াজ্জিন খাদেম ডেকে ডেকে বলে, আরে আল্লাহর বান্দা মুসাফির, বহু মানুষকে দেখেছি পোশাক লেবাস ধরে আসে, মসজিদের মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়, বের হয়ে যাও। মসজিদ কমিটি আইন করেছে রাত্রেবেলায় মসজিদ তালা মেরে দিতে হবে, আপনি অন্য কোথাও চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বের হয়ে গেলেন। কোথায় যাবেন, কোন দিকে যাবেন? কনকনে শীত, প্রচন্ড মাঘ মাসের শীতকে উপেক্ষা করে আহমদ ইবনে হাম্বল বাজারের রাস্তার দিকে যখন চলতে লাগলেন, গিয়া দেখলেন বাজারের মধ্যে একটা দোকানদার রুটি বানায়। একজন রুটিওয়ালা যুবক রুটি বানায় আর আস্তাগফিরুল্লাহ পড়েন। ওই রুটিওয়ালা যুবকের কাছে গিয়া বলেন, ভাই, ও যুবক ভাই, আমি তোমার চুলার পাশে বইসা আমি একটু লেখাপড়া করব, তুমি কি অনুমতি দিবা? রুটিওয়ালা যুবক ডেকে ডেকে বলে, রে মুসাফির, তুমি আমার চুলার আলোতে তুমি লেখাপড়া করতে পারবা, কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই চুলা থেকে আলো গ্রহণ করেন, তার তাপ গ্রহণ করে করে নবীর হাদিস সংগ্রহ করেন, যেগুলা করেছেন তা লিখতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন এই রুটিওয়ালা যুবক, তার জবান থেকে আস্তাগফিরুল্লাহর শব্দ বের হচ্ছে। এই রুটিওয়ালা যুবক যখন পানির মধ্যে আটাগুলা মিশ্রিত করছে তখন আস্তাগফিরুল্লাহ পড়ল, যখন খামিরা তৈরি করলো তখন আস্তাগফিরুল্লাহ পড়লো, যখন রুটি বানাইলো তখন আস্তাগফিরুল্লাহ পড়লো, যখন তাওয়ার মধ্যে রুটি রাখলো তখন আস্তাগফিরুল্লাহ পড়লো, যখন ওই চুলা থেকে রুটিটা নিচে নামালো তখন আস্তাগফিরুল্লাহ পড়লো, যখন একজন কাস্টমারের কাছে রুটি বিক্রি করতেছে তখন আস্তাগফিরুল্লাহ পড়লো, যখন টাকাটা তার ক্যাশ বাক্সের মধ্যে টাকাটা রাখলো তখন আস্তাগফিরুল্লাহ পড়লো। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল জাগলো, এই লোকটা বারবার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণটা কি, রহস্যটা কি জানতে হবে। এ রুটিওয়ালা ভাই, আপনি বারবার আস্তাগফিরুল্লাহ পড়লেন, রুটি তৈরি করার সময় আস্তাগফিরুল্লাহ পড়লেন, রুটি যখন চুলার মধ্যে দেন, চুলা থেকে নামানোর সময়, রুটি বিক্রি করার সময়, টাকা রাখার সময় বারবার শুধু আপনার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ উচ্চারণ হচ্ছে,
ব্যাপারটা কি, একটু রহস্যটা আমার কাছে খুলে বলুন। ওই রুটিওয়ালা যুবক বলে, মুসাফির কে তুমি? তোমাকে আমি চিনি না। ও মুসাফির, এই আস্তাগফিরুল্লাহর আমল করে আমি এমন আল্লাহ তাআলার পেয়ারা হয়েছি। আমি যতবার আস্তাগফিরুল্লাহ আমল করেছি, আস্তাগফিরুল্লাহ এই আমলের কারণে আমার আল্লাহ আমাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, আমার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে। আমি আমার জীবনে যত দোয়া করেছি, সবগুলা দোয়া আমার মালিক মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। অর্থাৎ আমি আস্তাগফিরুল্লাহর আমল করে মুস্তাজাবুদ দাওয়া হয়েছি। যেই দোয়া করি আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমার আল্লাহ কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও রুটিওয়ালা যুবক ভাই, তোমার কোন আমলটা মহান আল্লাহ কবুল করেন নাই? তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করেন নাই? রুটিওয়ালা যুবক বলে, মুসাফির, আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে এত প্রিয় হয়েছি। আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সবগুলা দোয়া আল্লাহ কবুল করেছেন। একটা দোয়া শুধু বাকি আছে, সেই দোয়াটা হলো জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের সাথে সাক্ষাৎ করার আমার বড় আগ্রহ। সুবহানাল্লাহ বলেন। হে মুসাফির ভাই, জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার, মুলাকাত করার আমার বড় আগ্রহ। তার সাথে মুসাফা করার, তার কপালে চুমা দেওয়ার, তার সাথে সিনা লাগায় মুআনাকা করার আমার বড় তামান্না। এই দোয়াটা আমি আমার আল্লাহর কাছে করেছি। মুসাফির তখন তার পরিচয় দিয়া বলে, হে রুটিওয়ালা যুবক, তুমি জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার জন্য কষ্ট করার দরকার নাই। আস্তাগফিরুল্লাহর আমলের কারণে মহান আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। তোমার জীবনে যত দোয়া তুমি করেছো, সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার বিশ্বাস হয়েছে যেই দোয়াটা তোমার জন্য বাকি রয়েছে, সেই দোয়াটা মহান আল্লাহ আজকে তোমার কবুল করে নিয়েছেন। আমি হইলাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল। ওরে যুবক, কষ্ট করে তুই আহমদ ইবনে হাম্বলকে খোঁজার দরকার নাই। আয়, তাড়াতাড়ি আয়, আমার সাথে মুসাফা কর, আমার সিনার সাথে সিনা লাগা, মুআনাকা করো, কপালে চুম্বন করো। যুবকটা চোখের পানি ফালাইয়া বিশ্বাস করতেছিল না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, মালিক, আপনি বুঝি আমাকে এত মহাব্বত করেন, এত সম্মানিত করেন। আল্লাহর দরবারে সেজদায় পইরা শুকরিয়া আদায় করে। তাহলে বোঝা গেল এই আস্তাগফিরুল্লাহর আমলটা যদি আমরা জীবনে ফিট করি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পেয়ারা বানায় দিবেন, আল্লাহ তাআলার কাছের লোক বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া তথা যেই দোয়া করব সেই দোয়ায় মহান আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে আমরা আমল করতে হবে। যদি আমরা ইস্তেগফারের আমল করি, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার। কথাগুলো মনে রাখতে হবে। ওয়াজের ধারাবাহিকভাবে সিরিয়াল ঠিক রাখার জন্য আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করতেছি। আল্লাহ বলতেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাদেরকে বলুন, তারা যদি আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার আমার এই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। ইস্তেগফার ক্ষমা চাইতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে যদি আমরা ক্ষমা চাই, 1 নম্বর পুরস্কার আল্লাহ কি বলছেন? আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গাফফারা, কারণ আমার আল্লাহ অত্যন্ত অত্যন্ত দয়াশীল। আল্লাহর চেয়ে দয়াশীল, ক্ষমাশীল কেউ আছে? পৃথিবীতে কিঞ্চিত পরিমাণ দয়া দিয়েছেন মার অন্তরে। দুষ্টামি করলে ছোটবেলায়
দুষ্টামি করলে বাবার কাছে বিচার আসলে, বড় ভাইয়ের কাছে বিচার আসলে কই হ্যাঁ আজকে আসো, হেরা আড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবো। ভয়ে রাত্রেবেলায় বাড়িতে যেতাম না, ঠিক কিনা? রাতটা যখন গভীর হয়ে যেত, বাবা ভাই ঘুমায় গেলে পিছনের দরজা কিন্তু মা খোলা রাখে, দরজাটা খোলা রাখে। আমার সন্তান কোন সময়ে ডাক দিবে, যেই মাত্র সন্তান পিছনের দরজা দিয়ে আস্তে করে বলে, কিনো কণ্ঠে বলে, মা দরজাটা খুলে দেন না। মায় বলে, দরজা তো খুলোই রাখছি, আয়, তোর ভয় নাই। সন্তানকে টান দিয়া, কপালে চুমা দিয়া, কুলে উঠাইয়া সন্তানের অপরাধ ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে 99 দয়া আর মায়া আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। বান্দা, তোমরা যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক সময় অপরাধ করলে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ বড় দয়াশীল। নবীর কাছে অপরাধ করার কারণে নবী ঘর থেকে বের করে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে মাফ করব। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রিবেলায় সফর করতেছেন। এমন সময় রাত্রিবেলায় দেখেন এক যুবক একবার দাঁড়ায় কান্দে, আরেকবার বৈশা কান্দে। হযরত ওমর বলেন, মা ইউবকিকা ইয়া শাব, হে যুবক তুমি কান্দো কেন, কান্নার কারণটা কি? যুবক বলে, ও ওমর, আমার কান্নার রহস্য তুমি বুঝবা না, তুমি চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক রে, আমি হইলাম কঠিন হৃদয়ের মানুষ, আমি কোনোদিন মানুষের চোখের পানি দেইকা আমার কান্না আসে নাই। রে যুবক, আজকে তোমার চোখের পানি দেইকা আমি আর আমার পানি সামলাইতে পারলাম না, আমার চোখের পানি সামলাইতে পারলাম না। ও যুবক, তুমি এমন কি অপরাধ করেছো আমার কাছে খুলে বলো। ওই যুবক ডেকে ডেকে বলো, ওমর, আমি এমন গুনাহ করেছি আপনার কাছে বললে সমাধান পাবো না, আমাকে যদি নবীর দরবারে নিয়ে যাও, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে আমার সমস্যাগুলা আমি খুলে বলবো, তাইলে আশা করি নবী আমাকে সমাধান নেবেন। ওমর বলেন, ঠিক আছে, ইমশি মাই, তুমি আমার পিছনে পিছনে চলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নবীর হুজরার সামনে গিয়ে সালাম দিল। নবীজি দরজা যখন খুলে দিলেন, নবীজি তাকায় দেখেন ওমরের চোখ দিয়া পানি পড়ে। এরে ওমর, তুমি কেন কান্দো বেলায়? ওমর বলে, আল্লাহর নবী, রাস্তা দিয়ে আসার সময় একটা যুবকের কান্না দেইকা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই গো নবী, তার চোখের পানি দেইকা আমি নিজেকে সামলাইতে পারি নাই। ও নবীজি, যুবক নাকি মস্ত বড় অন্যায় করেছে, আমার কাছে বিবরণ দেয় নাই, আপনি নবীর কাছে তার গুনার বিবরণ দিয়া তা আপনার কাছ থেকে সান্ত্বনা নেওয়ার জন্য আসছে। ও নবী, যদি পারমিশন দেন তাইলে আমি যুবককে ভিতরে ঢোকার অনুমতি দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি পাইলেন, যুবকটা ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকার সাথে সাথে একটা ছোট্ট বাচ্চা যেমন মাকে দেখলে পাগল হয়ে যায় মার কোলে যাওয়ার জন্য, ওই যুবক নবীকে দেখা মাত্রই আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। এই যুবকের কান্না দিকা আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরাম নিজেদের চোখের পানি আটকায় রাখতে পারলেন না, জার জার করে পানি শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, এর যুবক, তুমি এমন কি গুনাহ করেছো, যদি তুমি আমাদের কাছে বিবরণ না দাও তাইলে আমরা কেমনে সমাধান দিব? যুবক তখন কান্নাকাটি করে। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, তুমি কি জিনা করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না। যুবককে নবীজি বলেন, তুমি কি কাউকে হত্যা করেছো? না গো নবী, না। যুবককে নবীজি বলেন, তুমি কি কাউকে আল্লাহর সাথে শরীক করেছো? না নবী, আমি আরো বড় গুনাহ করেছি। আরে যুবক, তোমার গুনার বিবরণ দাও। যুবক তখন ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি হইলাম পেশাগত একজন কাফন চোর। তখনকার সময় আরব দেশে যদি কেউ মারা যেত, মহিলা হইলে, মহিলা যদি মারা যেত, পুরুষ যদি মারা যাইত, হাদিসের মধ্যে আসছে পুরুষ হইলে 3টা কাফনের কাপড় দিতে হবে, আর মহিলা হইলে 5টা কাফনের টুকরা দিতে হবে। ও আল্লাহর নবী,
তখনকার সময়ে মদিনার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী রমণী, যাকে মদিনার মক্কার যুবকেরা তাকে দেখার জন্য পাগল পড়া ছিল। ওগো নবীজি, আমি রাত্রিবেলায় মানুষের মারা গেলে তার কবর খনন করে তার কাপড়গুলা বাজারে নিয়ে বিক্রি করে আমার সংসার চালাই। আল্লাহর নবী, ওই যে মদিনার সবচেয়ে সুন্দর রমণী যেদিন মারা গেল, ওই যুবতীর বিবাহ হয় নাই। ওগো নবীজি, মদিনার মধ্যে এলান হলো সবচেয়ে সুন্দরী রমণীর জানাজা আসরের নামাজের পরে অমুক জায়গায় অনুষ্ঠিত হবে। ওগো আল্লাহর নবী, আমিও তখন ওই আসরের নামাজের পর ওই মদিনার সবচাইতে সুন্দর রমণীর জানাজায় অংশগ্রহণ করলাম। আমার উদ্দেশ্য হইল কোন জায়গায় লাশটা দাফন করা হয় ওই জায়গাটা নির্ণয় করার জন্য আমি ওই তার জানাজার নামাজে অংশগ্রহণ কইরা লাশটা যখন নিয়ে যায় তার আত্মীয় স্বজনের সাথে সাথে আমি পিছনে পিছনে গেলাম। সন্ধ্যার আগে আগে ওই মৃত মহিলার আত্মীয় স্বজনরা লাশটা দাফন করে সবাই যার যার গতিতে চলে গেল। রাত গভীর হয়ে গেল, পিন পতন নীরবতা। ও নবীজি, তখন আমি ধীরে ধীরে ওই নতুন কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম। মাটি সরায়া, বাঁশ কাটিয়া সরায়া আমি ওই মৃত মহিলার শরীর থেকে 5টা কাপনের টুকরা নিয়া আমি যখন চলে যাব, এমন সময় শয়তান আমার কাঁধে সওয়ার হইয়া বলে, এ যুবক, তোর কি দেখতে মন চায় না মদিনার সবচেয়ে সুন্দরী রমণীকে এখানে দাফন করা হয়েছে? এর যুবক, একটু টর্চ লাইটটা মেরে দেখ, কত সুন্দর রমণী এখানে শায়িত আছে। যেই মহিলাটাকে দেখার জন্য মক্কা মদিনার অনেক যুবক তার বাড়ির সামনে উকি ঝুঁকি মারত, কিন্তু মহিলাটা আল্লাহ ওয়ালা ছিল, বুজুর্গ ছিল, আল্লাহর ভয় তার অন্তরে বিরাজমান ছিল, যার কারণে মহিলা কোনো পর পুরুষের সামনে দেখা দেয় নাই। হে যুবক, আজকে এই সুযোগটা তুই হাত ছাড়া করিস না। বললেন নবী, শয়তানের দুকায় পইরা আমি ওই মৃত মহিলার শরীরের মধ্যে যখন টর্চ লাইট দিয়ে আলো জ্বালাইলাম, তার চেহারার দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারা আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহ নবী গো, তখন আমি অন্যায় করে ফেলেছি। অন্যায় কাজ করার পরে ওই মৃত মহিলা যেন আওয়াজ করে বলতেছে, এ যুবক, দুনিয়াতে কোনো পর পুরুষ আমাকে একটা নজর দেখতে পারে নাই। আজকে তুই হাজার হাজার কবরবাসীর সামনে আমাকে লাঞ্ছিত করলে, আমাকে অপমানিত করলে, আমি আমার মহান মালিক আল্লাহর সামনে দাঁড়ায়া, আসামির কাঠ গড়ায় দাঁড়ায়া তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। ওগো নবীজি, ওই মৃত মহিলার আওয়াজটা আমার কর্ণকুহরে এমনভাবে প্রবেশ করলো, আমার ভিতরের পাপাত্তাটা কেঁপে উঠল, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই গুনাহ আমার আল্লাহ মাফ দিবেন না মনে হয়। নবীজি বলেন, তুমি তো মস্ত বড় অন্যায় করেছ, আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও, জঘন্যতম অন্যায় করেছ। যুবকটা দৌড় দিয়া সুজা পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় উইটা আল্লাহকে ডেকে ডেকে বলে, মালি, তাই যদি হয়, আজ থেকে 40 দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল। ওগো নবীজি, ওই যুবক তার অপরাধের জন্য আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, এমনভাবে সে আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাআলা তার অপরাধ মাফ করে দিয়েছেন। তাকে সুসংবাদ দেন। ওই সুসংবাদ দেওয়ার জন্য নবীজি যখন সাহাবীদেরকে প্রেরণ করলেন, ওই যুবক আনন্দিত হইয়া আল্লাহর শুকরিয়া দেওয়ার জন্য সেজদার মধ্যে পড়ে গেল, এমনভাবে কান্নাকাটি করলো, সেজদারত অবস্থায় মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ
তোমাদেরকে ক্ষমা করে দিব। ইন্নাহু কানা গাফফারা, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ ছাড়া আর কেউ এত দয়াশীল, এত ক্ষমাশীল হতে পারে না। তাহলে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি, কয়টা পুরস্কার পাবো? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মাফ চাইবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি তাদের কৃতকর্মের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে 1 নম্বর পুরস্কার তাদের জীবনের গুনাহ মাফ করব। 2 নম্বর পুরস্কার হইল ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে আমার বান্দা বান্দির জন্য রিজিক বাড়ায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহর দরবারে মাফ চাই, 2 নম্বর পুরস্কারটা আল্লাহ কি দিবেন? আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করবেন। এই বৃষ্টি নাজিল যদি না হইতো দেখবেন ফসল হয় না। যে বছর বৃষ্টি হয় না, এই বছর ফসল কম। তো আল্লাহ বলছেন, আমার বান্দাবান্দি যদি তাদের কৃতকর্মের জন্য লজ্জিত হইয়া মাফ চায়, ইস্তেগফার করে ক্ষমা চায়, আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার তাকে জীবনের গুনাহ মাফ করব। 2 নম্বর পুরস্কার আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল কইরা আমার বান্দাবান্দির রিজিক বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। 3 নম্বর পুরস্কার হলো আমরা যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। ধনী হওয়া দরকার আছে কিনা? নাই। আমরা তো দুনিয়াতে দান্দা করি, পেটের দান্দা করি, ধনী হওয়ার দ্বন্দ্ব। যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, আল্লাহর ওলি হাসান বসরির কাছে একজন ব্যবসায়ী গিয়া বলে, হযরত আমি তো ব্যবসার মধ্যে শুধু লস খাইতেছি। আল্লাহর ওলি বলতেছেন, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। এরপরের বছর বলতেছে, হযরত আল্লাহ তাআলা আমাকে এত বরকত দান করছেন, এখন থেকে আমি নিয়মিত যাকাত দেওয়া শুরু করছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিয়া সাহায্য করব, সম্পদশালী করে দিব। ওয়াবানিন। 4 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দিয়া সাহায্য করবে। সুবহানাল্লাহ, সুবহান। আজকাল তো আমরা সন্তান জন্ম দেই, কিন্তু আদর্শ সন্তান নয়, নেককার সন্তান নয়। কিছুদিন আগে শুনলাম সন্তান মাকে ছবি দেখার জন্য, সিনেমা হলে প্রিয়তমা ছবি দেখার জন্য টিকিট কাটার জন্য টাকা চাইছে, দিছে না। মাকে বাইরিয়া নীলফামারীতে বাইরিয়া রক্তাক্ত করে মার অলঙ্কার ছিনিয়ে নিয়ে গিয়া সন্তান বিক্রি করে সিনেমা দেখি। তো সন্তান কি আদর্শ সন্তান হইল? তো সন্তান যদি আদর্শ সন্তান, সুনাগরিক, যে সন্তান জান্নাতে যাওয়ার উসিলা হবে, আমরা তো সন্তান দুনিয়াতে আসার লক্ষ্যই হইল জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়। এই সন্তান যেন আমার জানাজা পড়ে দোয়া করে, সন্তান যেন আমার শেষ বয়সে আমার খেদমত করে। কিন্তু আমরা তো অনেক সময় আদর্শ সন্তান আমরা গড়ে তুলতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নেককার সন্তান দান করব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। 5 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করো, ক্ষমা চাও, 5 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাত এই দুনিয়ার সমান নয়। সাধারণ জান্নাত, ছোট্ট জান্নাত যে আমার আল্লাহ আমাদেরকে দিবেন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমাদেরকে আল্লাহ দান করবেন। খুশি না বেজার?
জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 1 শতক 2 শতক 1 ইঞ্চি জায়গা আমরা ছাড় দিতে রাজি না। আর আমার আল্লাহ বলেন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত দিবেন কোন আমলের বিনিময়ে? যদি আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করি। 5টা পুরস্কারের কথা বললাম। 1 নম্বর পুরস্কার, আল্লাহ জীবনে গুনাহ মাফ করবেন যদি আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করে ক্ষমা চাই। 2 নম্বর হলো আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল কইরা আমাদের রিজিক বাড়ায় দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আমরা যদি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি আল্লাহ তাআলা বরকতপূর্ণ মাল দিয়া আমাদেরকে সহযোগিতা করবেন। 4 নম্বর পুরস্কার হলো যদি আমরা আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি আল্লাহ নেককার সন্তান দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। আমার যেই সকল বান্দাবান্দি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি। ওয়ায়াজআল লাকুম জান্নাতু ওয়ায়াজআল লাকুম আনহারা। এই জান্নাতের তলদেশে আমি আল্লাহ নহর জারি করে দিয়েছি। শুধু নহর বলতে ঝর্ণা, পানির ঝর্ণা না, আল্লাহ বলেন মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, সর্বান্তহুরা পবিত্র শরবত দিয়ে আমি আল্লাহ ঝর্ণা নাজিল করব। আরে মুসলমান ভাইরা আমার, ঝর্ণার মধ্যে যদি দুনিয়াতে মাছ দেখেন, অনেক সময় আমরা গ্লাসের ভিতরে সুন্দর সুন্দর মাছ দেখি, লাল নীল সোনালি রঙের মাছ দেখা যায় গ্লাসের ভিতরে। মনে মনে যদি আফসোস করেন, আরে এই মাছটা যদি বাজি খেতে পারতাম, কিন্তু কোনো কথা বলবে না। আপনাকে আমার আল্লাহ যেই বাড়িটা দিবেন, যেই জান্নাত দিবেন, ওই জান্নাতের বাড়ির সামনে আল্লাহ তাআলা নহর দিবেন, ঝর্ণা দিবেন। ওই ঝর্ণার মধ্যে মাছ, রূপালী মাছ, সোনালী মাছ যখন চলাফেরা করবে মনের মধ্যে একটা তামান্না জাগবে, আল্লাহ যদি মাছটা খেতে পারতাম। এমন সময় নবীজি বলেন, এমন সময় মাছ কথা বলবে, রে আল্লাহর বান্দা আমি মাছ তোমার জন্য রেডি আছি, তুমি কি বাজি খেতে চাও না বুনা খেতে চাও? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, মাছ ডেকে ডেকে বলবেন, নবীজি বলেন মাছ ডেকে বলবে আল্লাহর বান্দা তুমি কি বাজি খাইবা না বুনা খাইবা? যেই মাত্র বলবে আমি বাজি খাইব, অটোমেটিক আল্লাহর কুদরতে নবীজি বলেন মাছটা বুনা হইয়া বাজি হইয়া আমার আপনার সামনে চলে আসবে। যদি আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই, মাফ চাই, অবশ্যই অবশ্যই আমার আল্লাহর কোরআন সূরা নূহের 10, 11, 12 নং আয়াতের ভিতরে আল্লাহ ওয়াদা করছেন, বান্দারে টেনশন করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত রাখলাম যেই জান্নাতের তলদেশে আমি আল্লাহ 3 প্রকারের নহর জারি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা সাদা পানি দেখি, সাদা পানি ঝর্ণাত পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তখন মধুর ঝর্ণা নাজিল করবেন, সর্বান্তহুরা পবিত্র শরবত। আমরা তো দুনিয়ার শরবত মদ খাইলে বউরে গিয়ে মা বলে, আর মা রেগে বউ বলে, বলে কি বলে না, মাথা বিগড়ে যায়। আর সর্বান্তহুরা আল্লাহ পবিত্র শরবত খাওয়াবেন, পান করাইবেন। আরেকটা হইল দুধের নহর জারি করবেন, মাছ চলাচল করবে। যে প্রকারের মাছ আপনি খেতে চাইবেন, এই একটা মাছের মধ্যে 70,000 মাছের স্বাদ আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করব, তাইলে আল্লাহ বলেছেন 5টা পুরস্কার দিবেন। আর নবী বলেন আল্লাহ তাআলা যারা তওবা ইস্তেগফার করবে 4টা পুরস্কার। আমার নবী বলেন 1 নম্বর পুরস্কার হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার আপনার নবীর জবান দিয়ে বলেন, উম্মতেরা তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করো, এমন ভাবে তওবা আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না, এই তওবা কইরা লজ্জিত হওয়া, এমনভাবে লজ্জিত হওয়া, এই গুনাহ না করার দৃঢ় সংকল্প যদি করেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনভাবে পবিত্র বানায় দিবেন যেমন একটা সন্তান মার পেট থেকে জন্ম নিলে তার কোনো গুনাহ নাই, আপনি আমি তওবা করার সাথে সাথে নিষ্পাপ শিশুর মতো গুনাহমুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। নিষ্পাপ বানায় দিবেন। 1 নম্বর পুরস্কার নবী বলছেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ রসুল বলতেছেন আত-তাইবু হাবিবুল্লাহ। যারা তওবা করে তারা আল্লাহর হাবিব হয়ে যায়। হাবিব অর্থ বন্ধু,
খলিল অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু। যারা আরবি বা সাবিত তারা বুঝবেন। হাবিব অর্থ হইল আল্লাহ খুশি করার জন্য বান্দাকে চেষ্টা করেন। আর খলিল অর্থ সদিক অর্থ হইল বান্দা আল্লাহকে খুশি করার জন্য বারবার চেষ্টা করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ওনার ছেলে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত হয়ে গেছেন। এই জন্য আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছেন। আর পক্ষান্তরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে আমার আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল দিয়েছেন। আমার নবীকে যখন বেঈমান কাফেররা গালি দেয়, আমার নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায়, সান্ত্বনা দিয়ে নবীকে খুশি করার চেষ্টা করছে। তাইলে আল্লাহ নবীকে বারবার আয়াত নাজিল করে, সূরা নাজিল করে, বেঈমান কাফের মুশরিকদের মুনাফিকদের দাঁত ভাঙা জবাব দিয়া নবীকে বারবার খুশি করার চেষ্টা করছেন। এই নবীকে হাবিবুল্লাহ, নবী আল্লাহর হাবিব ছিলেন। যদি ঠিক তেমনিভাবে যারা আমরা গুনাহ করছি, আমরা যদি আল্লাহর দরবারে নিজের অপরাধের জন্য তওবা করি, লজ্জিত হয়ে যায়, আল্লাহ বলেন আমার এই বান্দা আমার হাবিব হয়ে যাবে, আমার প্রিয় হয়ে যাবে, আমার কাছের হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো যদি আমরা তওবা ইস্তেগফার করি। আল্লাহর রসুল বলতেছেন মরণের সময় আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সান্ত্বনার বাণী শোনাইবেন। সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার করলে মরণের সময় সান্ত্বনার বাণী শোনাইবে কি? আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আরে আল্লাহর বান্দা বান্দি, তুমি চিন্তা করিও না, ভয় করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমতের ফেরেশতা কানে কানে বলবে, এ আল্লাহর বান্দা তুমি তওবা ইস্তেগফার কইরা অটল ছিলা, তোমার চিন্তা নাই, তোমার ভয় নাই, তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে জান্নাতের ওয়াদা মালিক আল্লাহ তোমার সাথে করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা তওবা ইস্তেগফার করার, আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল গুনাহ মাফের মাহফিল। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে আল্লাহকে দেখান। আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। সবাই বলেন আমিন।